অনেকে বলেন যে অডিও রেকর্ডের তেলাওয়াত শুনলে সওয়াব হবে না। আচ্ছা বলেন তো, অডিও রেকর্ডে গান শুনলে গুনাহ হবে কি হবে না? সূরা কাহফ বিশ্বনবী তেলাওয়াত করতেন, আমরাও তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এই সূরা কাহফ তেলাওয়াত করতে 10 পৃষ্ঠা। যারা ঠেকে ঠেকে কোরআন শরীফ পড়েন তাদের হয়তো 20 মিনিট লাগবে, আর যারা ট্রুলি হাফেজদের মতো তেলাওয়াত করতে পারেন তাদের 10 থেকে 11 মিনিট লাগতে পারে, সর্বোচ্চ 12 মিনিট লাগবে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব। এখন কোনো আমাদের মুসলমান ভাই আছেন, তারা বলবেন হুজুর আমি তো কোরআন শরীফ তেলাওয়াতই করতে পারি না। আছে না নাই? দোষের কিছু না থাকতেই পারে যে আমি হয়তো কিছু নামাজের সূরাগুলো পারি, কিন্তু হুজুর আমার সৌভাগ্য জুটে নাই কোরআনে কারীমের তেলাওয়াত শেখার, আমি কি করতে পারি? বর্তমান আধুনিক যুগ, আপনার রেকর্ডের তেলাওয়াত পাওয়া যায় কি যায় না? রেকর্ডের তেলাওয়াত পাওয়া যায় কি যায় না? যায়। আপনি অডিও রেকর্ডের যে কোনো সূরা কাহফের ভার্সন আপনি নামায় নিলেন, তারপরে সেটা চালু করে আপনি শুনতে থাকেন, সওয়াব আছে না নাই? বলেন প্রমাণ কি? অনেকে বলেন যে অডিও রেকর্ডের তেলাওয়াত শুনলে সওয়াব হবে না। তার এই যুক্তি যে সঠিক নয়, সরাসরি হাদিস থেকে আপনাদেরকে বুঝিয়ে দেই। আচ্ছা বলেন তো, অডিও রেকর্ডে গান শুনলে গুনাহ হবে কি হবে না? কথা বলেন না। অডিও রেকর্ডে গান শুনলে গুনাহ হবে কি না? অডিও রেকর্ডে গান শুনলে যদি গুনাহ হয়, তাহলে অডিও রেকর্ডে কোরআন শরীফ শুনলে সওয়াব হবে না কেন? বলবেন হুজুরের তো আপনি যুক্তি দিয়ে বললেন, হাদিসের মধ্যে কোনো প্রমাণ আছে নাকি? কোরআনের মধ্যে কোনো দলিল আছে নাকি? আমাদের একটু বুঝিয়ে বলেন। আসুন বিশ্বনবীর একটা হাদিস শুনাই দিই, তাহলে আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীর জন্য যে খরচ করো, তাদের মুখের মধ্যে যে লোকমা তুলে দাও, এই প্রতিটা লোকমার বদলে আল্লাহ পাক তোমাদের আমল নামায় সৎকার সওয়াব লিখে দেন। সাহাবায়ে কেরাম বিস্ময়নেত্রে নবীজির দিকে তাকিয়ে আছেন। কি বললেন আমার প্রিয় নবী? বিশ্বনবীর এই প্রশ্ন শোনার পর, বিশ্বনবীর এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম তার মনের মধ্যে বিভিন্ন জল্পনা কল্পনা আসতে লাগলো। নবীজি আরও আগে বাড়ায়া বললেন, কেউ যখন তার স্ত্রীর কাছে তার জৈবিক চাহিদা পূর্ণ করে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হয়ে যায়, রব্বুল আলামিন এটার বিনিময়ে তার আমল নামায় সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হওয়া এটা সওয়াবের কারণ। সাহাবায়ে কেরাম আরও অবাক হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ফিজিক্যাল রিলেশন করা এটা তো তার জৈবিক চাহিদা, পৃথিবীর তার প্রাকৃতিক প্রয়োজন। তাহলে তার প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ হওয়ার কারণ রব্বুল আলামিন কেন সওয়াব দিবেন? নবীজি কি উত্তর দিয়েছেন সেটা যদি বুঝে যান, তাহলে আজকের যে প্রশ্ন উত্থাপন করা হয়েছে তার উত্তর আপনারা খুঁজে পাবেন। নবীজি বললেন, ও সাহাবীরা, আমার এই উম্মত যদি নিজের বৈধ স্ত্রীকে বাদ দিয়ে পৃথিবীর মাঝে অবৈধ কোনো নারীর সাথে ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হতো, অথবা তার গার্লফ্রেন্ড কিংবা অন্য কারোর সাথে ফিজিক্যাল রিলেশন করতো, হারাম সম্পর্কে লিপ্ত হতো, তোমরা সবাই বলো তো দেখি গুনাহ হবে কি হবে না? আপনারা বলেন তো গুনাহ হবে কি হবে না? তাহলে সে দুনিয়ার হারাম সম্পর্ককে বর্জন করে রব্বুল আলামিন যেই সম্পর্কটাকে হালাল করে দিয়েছেন, তার সাথে যেহেতু সংযুক্ত হয়ে গেছে, হারাম থেকে নিজেকে বাঁচায় রাখছে, হালালের মধ্যে আরাম খুঁজে পেয়েছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দেওয়া বিধান পালন করার জন্য, নবীর সুন্নতকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক তার হালাল স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশনের বদৌলতে প্রতিটা মুহূর্তে সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। তাহলে চিন্তা করে দেখেন, যদি এটা বুঝে আসে, এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে হারাম রিলেশনকে বর্জন করে যখন কেউ হালাল রিলেশন প্রতিস্থাপন করে, তার বিপরীতে যদি সওয়াব পাওয়া যায়, তাহলে হেডফোনের মাধ্যমে অথবা অডিও রেকর্ডের যেই রেকর্ডিংয়ের মাধ্যমে আমরা গান শুনলে যদি গুনাহ হয়, তাহলে সেই অডিও রেকর্ডিংয়ে কোরআন তেলাওয়াত শুনলে, আল্লাহ পাকের কালাম শুনলে, অথবা ইসলামী তাফসীর আলোচনা শুনলে সওয়াব দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এজন্য আসুন, যে যাদের কোরআন তেলাওয়াত করার যোগ্যতা নাই, অথবা তারা পারছেন না, আপনি দেখে দেখে পড়তে পারেন না, একটু চেষ্টা করেন যে আপনি একটা কোরআন শরীফ সামনে রাখেন আর একটা অডিও রেকর্ড চালু করেন। যদি কিছু চিনেন, কিছু না চিনলে একটা সামনেও রাখার দরকার নেই, কারণ আপনি তো কোনো লাভ নাই রেখে, আপনি কিছু বুঝবেন না। তাহলে আপনি শুধু অডিও রেকর্ডটা শুনেন, আস্তে আস্তে দেখা যাবে এমন হতে পারে সাহাবায়ে কেরাম, ও প্রিয় বন্ধুরা, কোরআনকে আল্লাহ পাক এত সহজ করেছেন, এত সহজ করেছেন, এত সহজ করেছেন। সাহাবায়ে কেরাম কোরআন কিন্তু দেখে দেখে মুখস্থ করেন নাই। নবীজি এরকম বলেছেন, সাহাবাদের মজমায় কোরআন বলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম
নবীজির জবান থেকে কোরআন শুনে তাদের সিনার মধ্যে মুখস্থ করে নিছেন। তাহলে যেই কোরআনকে আল্লাহ পাক সমস্ত সাহাবীদের দ্বারা শুধু নবীজির জবান থেকে শুনায় মুখস্থ করাইতে পারছেন, সেই কোরআনকে অডিও রেকর্ড বারবার শোনার দ্বারা আমাদের মস্তিষ্কে বসায় দিতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইয়াকিন অন্তরে রাখেন, বারবার শুনেন, দেখবেন একদিন এমন হবে যে আপনি 1 বছর 2 বছর 3 বছর যদি আপনি লাগাতার শুনতে থাকেন, একদিন এমন হবে যে পুরা সূরা কাহফ আল্লাহ পাক আপনার জেহেনের মধ্যে বসায় দিয়েছেন। সুবহান।